এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, লেনিন সরণিতে তরুণীর শ্লীলতাহানি। প্রথমে তরুণীর পিছু নেয় অভিযুক্ত, রুখে দাঁড়ালে তরুণীর হাত ধরে টান। প্রতিবাদী তরুণীর জামা ছেঁড়ার অভিযোগ, তরুণীর চিৎকারে অভিযুক্তকে ধরে ফেলে স্থানীয়রা। ঠিক কি হয়েছিল বিস্তারিত জানাবে ইরন, রয়েছে আমার সঙ্গে। ইরন, দেখো, আজ সন্ধ্যেবেলা তালতলা থানার অন্তর্গত লেনিন সরণির কাছে সেই অঞ্চলে এক তরুণী, তিনি পড়িয়ে বাড়ি ফিরছিলেন। তার তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছে, যখন পড়িয়ে তিনি বাড়ি ফিরছেন সন্ধ্যে 7টা নাগাদ, তখন তিনি কিছু দেখেন যে পেছন থেকে একজন মাঝবয়সী লোক তাকে ফলো করছে এবং বেশ কিছুক্ষণ সময় পর দেখা যায় তাকে ফলো করে তার কিছু যাচ্ছেন। তিনি প্রতিবাদ করেন এবং কেন ফলো করছেন জানতে চান। সেই সময় সেই অভিযুক্ত সেই ব্যক্তি তরুণীর উপর চড়াও হন বলে অভিযোগ এবং তাকে মারধর করেন, রীতিমতো তার হাত ধরে টানাটানি করা হয় বলে অভিযোগ এবং তার পোশাকও টানাটানি করে ছিঁড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই পরিস্থিতি দেখার পর সেই আতঙ্কিত হয়ে পড়েন তরুণী এবং তিনি চিৎকার করতে থাকেন। সেই সময় স্থানীয় যারা উপস্থিত ছিলেন তারা ঘটনাস্থলে পৌঁছন এবং অভিযুক্তকে তারা আটক করেন এবং তারাই নিয়ে গিয়ে পুলিশের হাতে তুলে দেন। তালতলা থানায় তাকে ইতিমধ্যেই আটক করা হয়েছে এবং তরুণীর পক্ষ থেকে ইতিমধ্যেই এফআইআর লঞ্চ করা হয়েছে সেই অভিযুক্তর বিরুদ্ধে। এবং প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে অভিযুক্ত টিটাগড়ের বাসিন্দা, বছর 40 বয়স এবং তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ কিন্তু তরুণীর পক্ষ থেকে করা হয়েছে। পুলিশের এই বিষয়ে আপাতত তদন্ত শুরু করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আপাতত এই মুহূর্তে তরুণীকে মেডিকেল করানো হচ্ছে এবং সব মিলিয়ে অভিযোগ দায়ের হয়েছে এবং তদন্তে নেমেছে তালতলা থানার পুলিশ। বেশ। আমার বোন টিউশন করিয়ে বাড়ি ফিরছিল, তো ওর হঠাৎ রিয়েলাইজেশন হয় যে ওকে কেউ একটা ফলো করছে এবং ও দাঁড়িয়ে জিজ্ঞেস করে যথারীতি যে আপনি আমাকে ফলো কেন করছেন বা এরকম। তখন উনি বলতে আরম্ভ করে, যা করছি আমি বেশ করছি আর আমি সেটাই করব। এবার কথা কাটাকাটি হওয়াতে ও হঠাৎ করে ওকে মারতে আরম্ভ করে এবং তারপরে জামা কাপড় ছিঁড়ে, নোকের আছড়ে ঠাছড়ে যা করে, মানে যেরকমভাবে অ্যাসল্ট হয় সেই ধরনের অ্যাটেম্পটস উনি করেন। এবং আলটিমেটলি ওই জায়গাতে নর্মাল ক্রাউড লোকরা অ্যারেঞ্জ হওয়াতে ওরা সবাই ওনাকে ধরে নেয় যাতে এই জিনিসটা এক্সট্রিম না হয়ে যায়। এবং তারপরে পুলিশ আসে, পুলিশ তাকে থানায় নিয়ে আসে।